বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গলা চিপে ধরছে, লাঠি দিয়ে মারছে। আরেকজন ছিল হলো ওনার সাথে, না 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 আরেকটা পুলিশ সদস্য, হ্যাঁ উনিও আমাকে মারছে, গালাগালি যা তা গালাগালি। ওই ছেলেটা 5 দিন মারছে, ওই সিভিলটা, হ্যাঁ সিভিলটা আমি কিন্তু দেখি নাই। ও কোথায় মারছে? হ্যাঁ 5 দিন মারছে, সবাই বলতেছে, কিন্তু আমি ওটা দেখি নাই মারছে যে। কিন্তু আমাকে ইয়া ভাইটা মারছে যে, শফিক ভাইটা বেশি জঘন্য ভাই আমার লাইফে। শুক্রবার রাতে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ তার অটোরিকশা থামায়। নাঈমের অভিযোগ, নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেওয়ার পরও তাকে গলায় ধাক্কা দেওয়া হয় এবং লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয়। নাঈম জানান, শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে তার পরিচয় নিশ্চিত করলেও মারধর থামেনি। পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়, যেখানে আরও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। ঘটনার পর পুলিশের এসআই শফিকুল ইসলাম সহ 3 সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। নাঈমের ভাই থানায় মামলা দায়ের করেছেন, যেখানে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, চোরাচালানের একটি তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল, তবে পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নাঈম হাসান বলছেন, আজ আমার সঙ্গে হয়েছে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এমন হলে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না। আমি সুষ্ঠু বিচার চাই।